আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম একটা থাম্বনেল ডিজাইন করে দেখাবো। এই ডিজাইনটা আমি মেইনলি অ্যাডোবি ফটোশপের মধ্যে করছি। তো আমরা এই সিমিলার ডিজাইনটা আমরা স্মার্টফোনে করার ট্রাই করব। তো যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এরকম সুন্দর সুন্দর মোবাইল গ্রাফিক্সের টিউটোরিয়াল পেতে চাইলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন। আর আপনাদের কী টাইপের ডিজাইন দরকার তাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো ফার্স্টে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের সবচেয়ে পরিচিত অ্যাপ পিক্সেল অ্যাপে। তো জাস্ট আ মিনিট, আমার এটাকে একটু কেটে পিক্সেল অ্যাপটা আমি একটু সার্চ করে এখান থেকে ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপ, পিক্সেল অ্যাপ, হ্যাঁ, ওকে। তো এটা আমার পূর্ববর্তী একটা কাজ ছিল। তো আমরা এটাকে একটু জাস্ট রিমুভ করে দিই। এখানে আপাতত আমরা এই এলিমেন্টগুলো এখানে না নিই। আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটার একটা সিমিলার টাইপ ব্যাকগ্রাউন্ড এখানে আমরা আনবো। সো আমরা প্রথমে গ্যালারি সরি, এখানে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করব। দেন আমরা আমাদের যে ইমেজটা আছে ওই ইমেজটা আমরা একটু বের করি। এটা একটু নিচের দিকে আছে, মানে কোথায় আছে আমার নিজেরও খেয়াল নেই। সো দেখি আসলে এটা কোন দিকে আছে। মেবি এখানে আশেপাশেই থাকা উচিত, মানে আমি যে ছবিটা খুঁজতেছি এটা এখানে আশেপাশে থাকার কথা। মানে এটা একটু গ্রিন টাইপের, একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে। তো এটা কোথায় আমি রাখছি আমার নিজেরও খেয়াল নাই। হ্যাঁ, এই তো। এখানে আমরা এটাকে ট্যাপ করে রিচের রাইট মার্কে ক্লিক করব। ওকে, দেন ফ্রম গ্যালারি থেকে আমরা মেইন ক্যারেক্টার টানবো, বা যেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো ওটাকে আমরা একটু আনি ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি। আচ্ছা, ফ্রম, আমি ফোনে কোথায় রাখছি না এটা আসলে খেয়াল নেই। আমার মোবাইলটা কয়েকদিন ফরম্যাট করছি, যে কারণে আমার খেয়ালই নেই কোনটা কোন জায়গায় কী রাখছি। তো এখানে আমরা ক্যারেক্টার এখানে রাখবো। ওকে, দেন আমরা যেটা করব টেক্সট অ্যাড করব, রাইট। সো আমরা আগে একটা কাজ করি, যে আমরা প্লাস এখানে ফ্রম গ্যালারি থেকে আমাদের টেক্সটটা যাতে আমরা বুঝতে পারি, এই জন্য আমরা এখানে ইমেজটা নিয়ে নিচ্ছি। জাস্ট এখানে আমাদের টাইমটা বাদ দিতে হবে, তা আমাদের সব সেম টু সেম থাকবে। কি এখানে বাদ যাবে? আজকে সন্ধ্যা না, এটা আমরা এইটুক টপিক বাদ, আজকে সন্ধ্যা এইটুক না, ম্যাথমেটিক্স টু ফাইনাল রিভিশন অধ্যায় 3 আমরা এটাই লিখবো। তো আমরা দেখি ম্যাথমেটিক্স টু, আমরা ফার্স্টে কারেন্ট ডেটটা কীভাবে নিলাম, নিয়ে এটাকে আমরা ফার্স্টে এটাকে আমরা ডিগ্রিটা 2 ডিগ্রি করব। কত ডিগ্রি করবো? 2 ডিগ্রি, -2 ডিগ্রি কিন্তু। আমরা আচ্ছা আমরা একটু আচ্ছা আমরা এটা -2 ডিগ্রিতে আছে। তো এখানে যদি এখন আমরা লিখি যে, এক মিনিট, এখানে আমরা লিখি ম্যাথ ম্যাথ মে টেক্স টু। ওকে, ম্যাথমেটিক্স টু, আমরা এখানে এটা দিলাম। দেন এখানে মাই ফন্টসে যাব, তারপর আমরা লিওনার্ড বোল্ড ইতালিক যেটা আছে এটাই আমরা ইউজ করব। দেন এটার প্যাডিংটা একটু বাড়াই দিই। ওকে, দেন আমরা কালার দিব। কালারে আমরা গ্রেডিয়েন্টে আমরা যে কালারটা দিব এটা হচ্ছে এদিকে আমরা কালারটা আমি আবার দেখাচ্ছি কীভাবে করতে হয়। এখানে আমরা এই প্যালেটটা সিলেক্ট করে এখানে আমরা কমলা কালারটা দিব, মানে অরেঞ্জ কালার যেটা আছে এটা এখানে আমরা অ্যাড করব। দেন এই দিকে আমরা কালার দিব ইয়েলো, টোটাল ফুললি যে ইয়েলো কালার যেটা আছে এটা আমরা অ্যাড করবো এখানে। ওকে, ওকে, এতটাও অরেঞ্জ কালার আসলে ঠিক হয় নাই। এখানে আমরা একটা করি কি, একটা প্লাস এখানে, এদিকে আমরা অরেঞ্জটা একটু কমাই দিব। আর অরেঞ্জটা যদি আমরা একটু ব্যালেন্স করি,
মেবি এটা ভালো লাগবে। আমি একটু এটা কালার যেটা প্যালেট আছে এটা আমি সেভ করে রাখছি। মানে যেখানে কালার সেভ করে রাখা যায় ওই জায়গার মধ্যে আমি এটা সেভ করে রাখছি কালারগুলো। তো এটা আমি চেক করি এটা কোথায় আছে। কালারের সেভ করার যে অপশনগুলো এগুলো আসলে এখানে আসতেছে না। জাস্ট এ মিনিট। যদি আমরা কালারে ক্লিক করি, আচ্ছা এটাই ধরি, এটাই আছে, এটাই নিচ্ছি আপাতত। দেন আমরা যেটা করব এটাকে আমরা একটু একটু স্ট্রোক দিয়ে দিব, ব্ল্যাক কালার স্ট্রোক। ওকে, এখানে ব্ল্যাক কালার যে ডিফল্টে সেট করা আছে ব্ল্যাক কালার, তারপরে একবার সিলেক্ট করে নেবেন। দেন এটাকে একটু বাড়াই দেবেন, খুব বেশি না হামনি না, 10 থাকলে এনাফ। আমরা এখানে 7 8 9 10 10এই দিচ্ছি। ম্যাথমেটিক্স 2 এটাকে কপি করলাম। দেন এখানে আমরা কি লিখবো যে ফাইনাল রিভিশন ক্লাস। ওকে, তো ফাইনাল রিভিশন ক্লাস এরকম কিছু হয়তো লেখা। আমি একটু তারপর টেক্সট চেক করবো যে এটাই কিনা। ফাইনাল রিভিশন ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, রিভিশন ক্লাস শুরু হচ্ছে। ওকে, আচ্ছা, তো আমরা ক্যারেক্টারটা মুভমেন্ট করবো, এই জন্য ক্যারেক্টারটা আমরা একটু লক করে দিই। এখানে এটাকে ছোট করব। দেন এটার যে ফন্ট যেটা হবে, এখানে যদি আমরা স্টাইলে যাই, স্টাইলে না, আমি যে ফরম্যাটে নিতে চাইতেছি সেটা হচ্ছে যে স্টাইলে, এই তো পাইছি স্টাইলের ব্রাউজারে, আমি এখানে সেভ করে রাখছি। আমি মিলিয়েটে দিব আর এখানে তো আমার সেভ করাই আছে, মানে এখানে এটা দিব ফাইনাল রিভিশন ক্লাস। এই যে এখানে যে কালার আরটা আছে না, এটা আপনারা যে এখানে স্টাইলে ক্লিক করলে, ব্রাউজারে ক্লিক করলে কিন্তু এই যে প্রথম যেটা আছে না, প্রথমটা নিচেরটা স্যাম্পল, দ্বিতীয়টা যেটা একটু মোটা ফন্টে লেখা, মাঝখানে একটু সাদা সাদা হালকা দাগ, এটা ইউজ করবেন। এটা আপনাদের ডিফল্টে স্টাইলের মধ্যেই থাকবে। আমি মেনলি এটাই ইউজ করছি। দেন আপনারা ফন্টে যাবেন, ফন্টে যাওয়ার পর এখানে আমি একটু লাইট ফন্ট ইউজ করবো, যেহেতু এই কথাটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, সেমি বলটি। তারপর এখানে আমরা একটু স্ট্রোক দিয়ে দেবো, আমরা জিনিসটাকে অ্যালাইনমেন্ট করবো সুন্দরভাবে। গ্রাফিক ডিজাইনের সবচেয়ে একটা মূল থিওরি হচ্ছে যে টেক্সট সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। এটা ম্যাটার করে যে আপনার ডিজাইনটা কত সুন্দর হবে, আপনি টেক্সটটাকে কত সুন্দরভাবে সাজাচ্ছেন সেটার উপরে। তো এটাকে আপনারা এভাবে দিয়ে দিলেন। আমি তো এখানে দিয়ে দিচ্ছি যে ফাইনাল ম্যাথমেটিক্স টু ফাইনাল রিভিশন শুরু হচ্ছে আর কি। তো আমরা এটি একটু সামান্য এড়িয়ে নেব। ওকে, না এটা যেভাবে আছে সেভাবে থাকুক, ঠিক আছে, আই হোপ ঠিক আছে। কারণ ম্যাথমেটিক্স টু ফাইনাল রিভিশন শুরু হচ্ছে। তারপর আর কি কি লেখা আছে যে অধ্যায় 3 বি, এটা লেখা আছে না। তো আমরা যে ম্যাথমেটিক্স এই লেখাটা আছে না, এটাকে আমরা একটু কপি করে নিব, যে এখন লিখবো অধ্যায় 3। তো আমরা যদি এখানে লিখি অধ্যায় অধ্যায় 3, এখানে বি লেখছে। তো আমরা যদি একটু এখানে যাই, টেক্সটটা চেঞ্জ করি, এখানে বি লিখি, দেন ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, ডান দিই, ওকে দিই, বি। এখন এখানে আমরা যে কালারটা ইউজ করব, স্টাইলে যাব, ব্রাউতে যাব, স্যাম্পলে যাব, আর এটা ইউজ করব। ওকে, এখন এখানে যে কালার আছে, কালার যে আমি যদি এটা ইউজ করবো, এটা সরি ভুল করছি। এখানে যেটা আমি দেখাই, এখানে কিনেছি যে এখানে ডার্ক একটা কালার নিছি, সবুজের যে ডার্ক ভার্সন এটা নিছি। তারপর এখানে টিয়া কালার বা মনে করেন যে গ্রিনের লাইট ভার্সন এটা ইউজ করছি। আর মাঝখানে একটা হালকা করে একটা প্লাস আইকন, এখানে যে প্লাস আইকন আছে এরকমভাবে নিয়ে নিলেই হবে। তারপর এটা মাঝামাঝি থেকে ওকেতে প্রেস করবেন, হয়ে যাবে।
অ্যান্ড এটার মধ্যে একটা ইনার শ্যাডো নেওয়া আছে। সো ইনার শ্যাডোটা মেইনলি এখানে ইয়েলো কালারটা নেওয়া, তো ওইটা দিলে অনেকটা মানাবে ডিজাইনটার সাথে। দেন এখানে যেটা করব, এখানে আমরা স্ট্রোকটা বাড়াই দেবো, মানে এখানে একটু 10-12 রাখবো। ওকে, 12-13 থাকুক। দেন এটাকে আমরা পারফেক্টলি অ্যালাইনমেন্ট করবো। এখন টেক্সটগুলো সবগুলো কিন্তু একটু বেশি ছোট লাগতেছে, তো আমরা কি করবো, টেক্সটগুলো আরেকটু সবগুলো বড় করে দিব। মেইন হাইলাইটের লেখাটা এটাই যেহেতু, তো আমরা ব্রাউজারে যাব, এখানে কালার আবার টিপ দিব। এটা কেন করলাম, এটা আমরা কালারে একটু আমরা একটু মিসম্যাচ করা লাগবে, যে এখানে একটু কমাই দেওয়া লাগবে। ওকে, বাট আবার বেশি কম হয়ে গেছে, এখন ঠিক আছে, দিলাম। দেন ফাইনাল রিভিশন শুরু হচ্ছে, এটা আমরা একটু বড় করে দিচ্ছি। দেন অধ্যায় 3 বা বি, এটা আমরা একটু বড় করে দিচ্ছি। দেন আমরা আগের মতো এটাকে কাছাকাছি এনে অ্যালাইনমেন্ট করে দেবো। ওকে, অ্যান্ড না, এটা একটু বেশি কাছাকাছি লাগতেছে, আমরা এটা একটু এটা বাড়াই দিলে ভালো লাগবে। ওকে, এখন দেখেন এটা কিন্তু অলমোস্ট অনেকটাই ভালো লাগতেছে। এখন আমরা যেটা করব, এখানে আমরা প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটা এলিমেন্ট অ্যাড করব এখানে। তো এটা হচ্ছে এই এলিমেন্টটা, এটা আপনাদেরকে এটা আমি দিয়ে দিব। তারপর এটাকে জাস্ট করতে হবে, কি বলে এটাকে, যে জাস্ট মিনিট, আমি একটু মেইন পিন যে হয়তো করা আছে, আমি অযথা এটা নিয়ে আসছি, যেটা আমার পিএনজি ফর্মে আমি রাখছি, তো আমরা ওটাই ইউজ করি, পিএনজি ফরম্যাটেরটা। ও, মনে পড়ছে, এটা পিএনজি আমি করছিলাম না, এখানে ডিজাইন করার জন্য ডিরেক্ট আমি এইভাবে রাখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এভাবে দেওয়ার পর একটু পাড়ায় কমায় এটাকে জাস্ট ছোটো করবেন, ছোটো করে এবার সেভাবে দিয়ে দিলাম। ওকে, এক কর্নারে এভাবে আমি দিয়ে দিব, ঠিক এক কর্নার। তাহলে জিনিস কী হবে, যে এখানে ফাঁকা ফাঁকা যে ভাবটা আছে, এই ভাবটা থাকবে না। এখানে ভালো হয় যে রেড কালার দিতাম, বাট দরকার নেই, এখানে আমরা কালার একটু মিস ম্যাচ আমরা করতে চাচ্ছি না, আমরা মেইন এই 3 কালার, এই 3টে কালার নিয়ে কাজ করব। দেন আমরা আরেকটা এলিমেন্ট এখানে একটু কাজ করা লাগবে, এই এলিমেন্টটা এখানে পিকচারটা যে এটা ঠিক করা লাগবে। তো আমি একটু পিকচার ট্যাপে যাব, দেন প্লাস এখানে ক্লিক করব, তারপর সিএলে যাব। আচ্ছা, এখানে আসার পর আমাদের যে অবজেক্ট আছে এটাকে আমরা একটু মানে ব্লার বা মোশন ব্লার ইফেক্টটা দিয়ে দিব। তো এফএক্সে এখানে ক্লিক করলাম, দেন ব্লারে যাব, দেন মোশন ব্লার, দেন এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব, মোশন ব্লারটা আমি একটু বাড়ায় নিব, ফেটটা একটু সামনে করে নিব, অ্যাঙ্গেলটা আমরা সামান্য অ্যাডজাস্ট করে, মানে সামান্য অ্যাডজাস্ট করে আমরা করে, আর এটা ফেটটা আমরা যত কম রাখতে পারি, ফেটটা কম রেখে অ্যাঙ্গেলটা আমরা একটু একটু সোজা রাখবো, এটা একটু কমায়, ডিস্টেন্স এখানে একটু সেট করে রাইটে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নিব। অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা আবার ডিজাইনে চলে আসবো। অনেক সময় ডিজাইনে দেখেন এই মাঝখানে বের হয়ে গেলে এই প্রবলেমটা হয়, বুঝছেন? সো এটা হয় লোক আপনার ফোনে যদি যে অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান রাখেন না, সেই ক্ষেত্রে এরকমটা হয়। ওকে, প্লাস এখানে ক্লিক করলে ফ্রম গ্যালারিতে যেয়ে এখানে আমরা এই যে এখানে এই ছবিটা এখানে সিলেক্ট করে নেব। আচ্ছা, দেন এটাকে আমরা এটার ইমেজের যে ক্যারেক্টারের পিছনে আছে এটাকে আমরা এখানে দিয়ে দিব। ওকে, হ্যাঁ, অলমোস্ট এটা বলা যায় ঠিকঠাক আছে।
এখানে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে এমনটা না, সব কিছু পারফেক্ট আছে। ওকে, দেন আমরা যেটা একটু মিসিং মিসিং লাগবে, এখানে আমরা আরও কয়েকটা এলিমেন্টস অ্যাড করতে পারি। লাইক এখানে যে এই এলিমেন্টটা আছে এটা আমরা অ্যাড করতে পারি। তো আমরা এটা এটা জিনিসটা আমরা ইরেজ করে দিব। ইরেজ করে জাস্ট এখানে আমরা এটা ছোট করব, করার পর এখানে একটু বসাই দিব এটা এইখানে। তারপর আমরা আরেকটা এলিমেন্ট অ্যাড করতে পারি হোম গ্যালারি থেকে, সেটা হচ্ছে এটা। তো এটা আমরা একটু ছোট করব, ছোট করব। ওকে, ঠিক আছে। তো ওভারঅল কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট। এরপর আমরা লাস্টে একটা কাজ করতে পারি, একটা শেপ নিব। দেন আমরা একটু গ্রেডিয়েন্টে যাব, প্লাস এখানে ক্লিক করব। এখানে যেভাবে যে ছবি আছে আমরা জাস্ট সাদাটা এই কালারে এখানে সিলেক্ট করব। দেন কালার প্যালেটে যে এটা ট্রান্সপারেন্টের এটা আছে, এটাকে আমরা ফুল ট্রান্সপারেন্ট করে দিব। দেন এটাকে আমরা একটা ফুল ব্ল্যাক করে দেবো। দেন ওকে, দেন ওকে। তারপর এভাবে করে এমন করে আমরা নিচে দিকে এভাবে দিয়ে দিব। ওকে, অ্যান্ড ফাইনাল পার্ট আমরা এখানে লোগোটা অ্যাড করে নেব। এটাই বাকি ছিল, জাস্ট লোগোটা আমরা অ্যাড করে আমাদের ডিজাইনটা এখন কমপ্লিট করব। তো আমরা দেখি লোগোটা কোথায় আমরা রাখছি, এখানে আশেপাশেই থাকবে। লোগোটা আচ্ছা, আমরা এই লোগোটা এখানে অ্যাড করব। ওকে, লোগোটা আমরা এইভাবে রাখবো, এই জায়গার মধ্যে রাখবো। অ্যান্ড ওভারঅল ওকে। এখন আমরা ইমেজটাকে সেভ করব। তো আমরা ইমেজটার একটা জিনিস আমরা ঠিক করতে ভুলে গেছি। তো এখানে আমরা তার আগে ইমেজের যে সাইজ আছে এই সাইজটার মধ্যে আমরা এই সাইজটার এখানে কাজ করতেছি 6400/3600, মানে এটা মেইন পিক্সেলের মানে 1280 আর 720 এটার 5 গুণ দিয়ে আমি ডিজাইন করতেছি যাতে পিক্সেলগুলো না ফাটে, এইচডি কোয়ালিটিতে থাকে এই জন্য। দেন আমরা এটাকে সেভ করে নিব, সেভ ইমেজ, সেভ টু গ্যালারি। ওকে, ইমেজটা রেন্ডার হোক। ইমেজটা রেন্ডার হওয়ার পর ফাইনাল পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লাইটরুমের কাজ। তো লাইটরুম, দেন লাইটরুমে আসার পর এখান থেকে আমরা পিক্সেল একটা সিলেক্ট করে এখানে আমরা ইমেজটা নিয়ে নিব। তো যেহেতু আমার এখান থেকে আগে থেকেই এ করা আছে, তারপর আমি এখানে দেখাচ্ছি কীভাবে এ করা যায় খুব ইজিলি, খুব ইজি। জাস্ট আপনারা একটা কাজ করবেন, এই যে ফার্স্টে ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পর এখানে টেক্সচারটা একটু বাড়াবেন। লাইক টেক্সচার নাম বলে ক্লারিটি ক্লিক করেছি, সামনে একটু টেক্সচার বাড়াবেন। টেক্সচার এত বেশি না, টেক্সচার যত বেশি কম রাখা যায়, মানে 10 মাঝে মধ্যে এটা চার্জটা এরকম কন্ট্রোল করে অনেক কম। আচ্ছা, এই 10 রাখবেন আর ডেজেলট একটু বাড়াই দেবেন। এতে কী হবে, যে ডিজাইনের কালারগুলো এগুলো একটু ডিপ বা ডার্ক হবে, দেখতে ভালো লাগবে। অ্যান্ড বেগনিটা থেকে যদি আপনারা চান এটি একটু সামান্য সাইডে ব্ল্যাক এনে দিলে একটু খারাপ লাগবে না। দেন কালারে যদি কেউ চেঞ্জ করতে চান, গ্রিনে এসে একটু এদিক সেদিক করা যায়, মানে খুব একটা হামালি এদিক সেদিক করবো না আমি, তাহলে ডিজাইনটার যে সৌন্দর্য এটা থাকে না। তারপর অপটিক্স, অপটিক্সে আমরা এই দুইটা অন করে দিব। আর যে লাইটে আছে লাইটের মধ্যে একটু কাজ করব। তো লাইক আমরা কন্ট্রাস্টটা সামান্য বাড়াবো, 70 না, এখানে আমরা কন্ট্রাস্টটা দিব 10। তারপর হাইলাইটটা একটু বাড়াবো, দেন শ্যাডোসটা একটু কমাবো, অ্যান্ড হোয়াইট ব্যালেন্স এটা জাস্ট তাই করবো, ব্ল্যাকটা একটা করবো। এখানে কোনো একটা কিছু বেশি হয়ে গেছে, দেখ কন্ট্রাস্টের জন্য কি এরকম হয়েছে না, এখানে কি হয়েছে কিছু বুঝলাম না। আচ্ছা, আমরা কালারটা এখানে আমরা যা আসলো তাই করে দিই। হ্যাঁ, ইয়েলো যেটা আছে না, ইয়েলোটা আমরা এটা করে দিয়ে দেখি, ইয়েলো। আচ্ছা, আমরা কাজ করি, আমরা মনে হয়
কোনো কিছু আমরা কালারের যে পর্যন্ত আমরা রিসেট করি, দেখি কোথাও একটা প্রবলেম বেশি করে ফেলছি, গড়বড়। আচ্ছা, এখানে আমরা এই পর্যন্তই থাকুক। এই ডিজাইনটা বেশি আহামরি বেশি ইয়ে করতে গেলে কালার একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। দেন আমরা ডানে ক্লিক করব, থ্রিডটে ক্লিক করব, অ্যান্ড সেভ এট ইমিডিয়েট, এটাতে আমরা ক্লিক করে দেবো। তাহলে অলমোস্ট আমাদের ডিজাইনটা কিন্তু এখন ফুললি কমপ্লিট। তো এই ছিল আজকের এই টিউটোরিয়ালটা। তো কেমন লাগলো সবাই জানাবেন। আর আপনাদের কী টাইপের টিউটোরিয়াল দরকার তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।